হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডেভেলপিং টিচিং স্কিল। এসসিসি যাদের ডেভেলপিং টিচিং স্কিল আছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা। পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? তোমাদের কিন্তু 1 মার্কসের, তোমাদের 5 নাম্বারের এবং তোমাদের 10 নাম্বারের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। সর্বমোট 40 নাম্বারের ওপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এর মধ্যে 1 নাম্বারের আসবে 5টা প্রশ্ন, তোমাদের 5 নাম্বারের উত্তর লিখতে হবে 3টে প্রশ্নের এবং 10 নাম্বারে লিখতে হবে 2টো প্রশ্নের উত্তর। আজকের এই আলোচনার বিষয়টি কিন্তু অবশ্যই 5 নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইছো তাহলে সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা তো দেওয়াই থাকলো। আমাদের কোর্স ফির কথা বলে দিই, যদি কেউ এমডিসি কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করো আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে 699 রুপিস পুরো 6টা সাবজেক্টের কোর্সের প্যাকেজ, ওকে। এবং যারা মেজর নিয়ে পড়তে যাচ্ছ তাদের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি 999 রুপিস এবং বাকিগুলো তোমরা কিন্তু পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। তো পাঠ পরিকল্পনা কি বলছি আজকে জেনে নেব, ওকে। দেখো, পাঠ পরিকল্পনা বলতে বোঝায় একজন শিক্ষকের তৈরি করা একটি বিস্তারিত লিখিত রূপরেখা, যা একটি নির্দিষ্ট পাঠদানের লক্ষ্যে বা উদ্দেশ্যে শিক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় উপকরণ এবং শিক্ষার্থীদের মূল্যায়নের কৌশল কিন্তু নির্ধারণ করে। সাপোজ মনে করো আজকে দেখা গেল আমি তোমাদের কি পড়াবো বা কি বোঝাবো সেই নিয়ে আমি পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আগে থেকেই আমি ভেবে রেখেছি বা পরিকল্পনা করে রেখেছি যে তোমাদের এই বিষয়গুলো আজকে পড়াবো। সারা সপ্তাহ ধরে কি পড়াবো, সারা মাস ধরে কি পড়াবো, কতদিনে আমি কোর্সটা কমপ্লিট করবো, কবে সাজেশনস দেবো, পুরো জিনিসটার কিন্তু একটা লেসন প্ল্যান হয়, যেটাকে আমরা পাঠ পরিকল্পনা বলছি। তো বলছে এটি একটি নকশার মতো যা শিক্ষককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়বস্তু কার্যকরভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে কিন্তু সাহায্য করে। এবার সঠিকভাবে বলতে গেলে কি বোঝায়? পাঠ পরিকল্পনা হলো শিক্ষক কি পড়াবেন, কিভাবে পড়াবেন এবং কেন পড়াবেন তার একটি সুস্পষ্ট চিত্র। এটি শিক্ষককে শ্রেণীকক্ষে যে পাঠদান কার্যক্রমকে সুসংগঠিত করতে এবং শিক্ষার্থীদের শেখা প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে সহায়তা করে বা সাহায্য করে। কি বলেছে? একটি ভালো পাঠ পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো এর সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য। পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে বা কি করতে সক্ষম হবে তাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা থাকে এই পাঠ পরিকল্পনায়। পাঠ পরিকল্পনা একটি যৌক্তিক এবং সুসংগঠিত কাঠামো অনুসরণ করে। পাঠের বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, কার্যক্রম এবং মূল্যায়ন একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে। এটি শিক্ষককে পাঠদানকালে একটি সুস্পষ্ট পথ অনুসরণ করতে সাহায্য করে থাকে। নেক্সট বলেছে একটি কার্যকর পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এবং পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করে এবং তাদের শিক্ষণ প্রক্রিয়াকে আরও প্রাসঙ্গিক করে তোলে। একজন অভিজ্ঞ শিক্ষক প্রয়োজনে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরিস্থিতির উপর নির্ভর করে এর কিছু অংশে পরিবর্তন আনতে পারেন। পাঠ পরিকল্পনা অবশ্যই কিন্তু বাস্তবসম্মত হতে হবে, অর্থাৎ সাপোজ মনে করো আমরা যেমন তোমাদের জন্য সময় পাই 6 মান্থস তোমাদের সেমিস্টারের কোর্স ফি। এবার এই 6 মান্থসের মধ্যে তোমরা পাও 5 মান্থস এবং আমরা সময় পাই কিন্তু 4 মান্থস। কেন? পরীক্ষার 1 মাস আগে না দিলে তোমরা পড়বে কি করে? সেই কারণে আমরা 4 মান্থসের মধ্যে পুরো কোর্সটা তোমাদের কিন্তু কভার আপ করিয়ে দিই এবং আমাদের ক্লাসগুলো চলে 5 মাস পর্যন্ত এবং 6 নম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। তো এই যে আমরা 4 মাসে কিভাবে বিষয়টাকে কমপ্লিট করব, কি সময়ের মধ্যে কমপ্লিট করব, সেটা কিন্তু আমরা অলরেডি নিজে থেকে তৈরি করে নেই। তো স্টুডেন্টস, যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, এখনো যুক্ত হওনি, তারা সময় নষ্ট করো না। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।